বিষয়টা হচ্ছে আজকের রেজিং এ ফান্ড। ধরে নাও কোথাও মহামারী হয়েছে, বুঝতে পারছো? আগে বিষয়টা ভালো করে বুঝে নাও, একটু খালি বুঝে নাও। কোথাও ভূমিকম্প হয়েছে বা বন্যা হয়েছে, তাই না? হঠাৎ করে হয়তো যেরকম এর আগে বন্যা হলো, তো সেই ভূমিকম্প বা বন্যাগ্রস্ত এলাকায় ত্রাণ পাঠানোর জন্য, সাহায্য পাঠানোর জন্য স্কুলে একটা ফান্ড, রেজিং ফান্ড মানে তহবিল গঠন করা হয়েছে, এবং সেখানে ছাত্রছাত্রীদেরকে বলতে হবে তারা যাতে সেখানে সেই ফান্ডে নিজের সাধ্যমতো কিছু টাকা পয়সা দান করে। সেটা হতে পারে টাকা হতে পারে, বা কোনো হয়তো কেউ কাপড় দিতে পারে, বা কোনো কিছু দিতে পারে। এগুলো কিন্তু সেখানে উল্লেখ করতে হবে, বুঝতে পারছো? এটাকে বলা হচ্ছে রেজিং এ ফান্ড। তো আজকের বিষয়টা হচ্ছে নোটিশ ফর রেজিং আ ফান্ড। দেখো, রেজিং আ ফান্ড এখানে দিতে পারো কিসের জন্য? ফর ফ্লাড, অথবা দিতে পারো আর্থকুয়েক, ভিকটিমস। যদি কোথাও বন্যা হয়ে থাকে তাহলে লিখবে ফর ফ্লাড ভিকটিমস, আর যদি ভূমিকম্প হয়ে থাকে তাহলে লিখবে আর্থকুয়েক ভিকটিমস। বুঝতে পারছো? মানে এই নোটিশটা, এটা এমন একটা নোটিশ যে এখানে 3, 4, 5টা নোটিশ একসাথে লেখা যাবে। শুধু খালি কোথাও কি ধরনের বিপদগুলো হয়েছে, মহামারীগুলো হয়েছে, ভূমিকম্প হয়েছে, ধস হয়েছে, বা কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এখানে ওই বিষয়টা শুধু খালি এখানে যোগ করে দিতে হবে। বুঝতে পারছো? তাহলে লিখতে হবে দিস ইজ টু নোটিফাইড টু দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল দ্যাট এ লার্জ এরিয়া অফ, এখানে দেখো, এখানে স্থানের নামটা তোমরা বুঝতে পারছো? যে জায়গায় ভূমিকম্পটা হবে বা বন্যাটা হয়েছে ওই জায়গার নামটা এখানে বসাবে। তোমাদের নোটিশে কিন্তু এটা নামটা দেওয়া থাকবে, বুঝতে পারছো? অমুক জায়গায় মেদিনীপুর বা ওয়েস্ট বেঙ্গলের কোথাও ভূমিকম্প হয়েছে, এখানে স্থানের নামটা, স্থানের নাম এখানে বসাতে হবে। অ্যাফেক্টেড রিসেন্ট ফ্লাড বা আর্থকুয়েক, যেখানে যেটা থাকবে আর কি সেটা লিখবে। এখানে এখানে যে বিষয়টা থাকবে সেই বিষয়টা এখানে লিখবে। এখানে প্লেস মানে স্থানের নামটা এখানে লিখবে।
হয়েছে? আচ্ছা, তুমি লিখছো না? হ্যাঁ, চলে আসো কাছে, আগা দিকে আসো। This is to notified to the students of our school. আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে জানানো যাচ্ছে দ্যাট যে, এবার দেখে নাও একটু আগে, তারপরে লিখবে দ্যাট এ লার্জ এরিয়া অফ, এখানে অফ দিয়ে এখানে প্লেস, স্থানের নাম, যে জায়গায় হবে সেই জায়গায় স্থানের নাম বসাবে, হ্যাজ বিন অ্যাফেক্টেড বাই রিসেন্ট ফ্লাড আর্থকুয়েক, যেটা হবে আর কি সেটা লিখবে এখানে। যদি নোটিশে যদি থাকে ফ্লাড, তা ফ্লাড লিখবে, ভূমিকম্প হলে ভূমিকম্প হবে, অন্য কিছু যদি হয় তো এখানে বসাবে, তাই না? তো পিপল অফ, এখানে আবার স্থানের নাম, যে জায়গায় এটা হবে ওখানকার স্থানের নামটা বসাবে। আর ইন ডিস্ট্রেস, মানে অমুক জায়গার স্থানের লোকেরা খুব দুর্দশার মধ্যে রয়েছে, বুঝতে পারছো? দে নিড, তাদের প্রয়োজন, ফুড, ক্লথ, মেডিসিন, টেন্টস, তাদের ওষুধ, তাঁবু, তারপরে কাপড়, খাদ্যের প্রয়োজন। আওয়ার স্কুল হ্যাজ ডিসাইডেড টু হেল্প দ্য পিপল অফ, অমুক জায়গার বা স্থানের লোকদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে, বাই কালেক্টিং ফান্ড, ফান্ড সংগ্রহ করে, ফান্ড মানে হচ্ছে তহবিল, তহবিল সংগ্রহ করে, ফ্রম দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছ থেকে তহবিল সংগ্রহ করে যে স্থানের ভূমিকম্প হয়েছে বা বন্যা হয়েছে সেখানকার মানুষদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। তারপরে লিখবে শো দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড, তাই ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করা হচ্ছে, টু কন্ট্রিবিউট, দান করতে, টু দ্য ফান্ড, তহবিলে, ইন কেশ, নগদ টাকা, অথবা অর ক্লথ, ফুডস অর মেডিসিন, কেউ হয়তো মেডিসিন ওষুধ দিতে পারে, দান করতে পারে, কেউ হয়তো কাপড় দিল, কেউ হয়তো কোনো খাদ্য সামগ্রী হয়তো দান করলো। সো দ্যাট, এটা কেন? যাতে করে উই ক্যান সেন্ড দ্য ফান্ড টু দ্য ফ্লাড ভিকটিমস পিপল, যাতে করে আমরা বন্যা আক্রান্ত মানুষদেরকে কাছে এই তহবিলটা পাঠাতে পারি, বুঝতে পারছো? এটা করতে হবে বাই 15 জুন 2004। এখানে তারিখটা তোমরা নিজের মতো করে যে কোনো একটা তারিখ এখানে বসাবে, তাই না? এত তারিখের 15 তারিখের মধ্যে এটা দিতে হবে, জমা করতে হবে ফান্ডে, টাকা পয়সা বা কাপড় বা ওষুধ, যার যেটা সামর্থ্য তহবিলে জমা করবে, এটা যেটা জড়ো হবে ওটা গিয়ে সেই মানুষদের সেখানে পাঠানো হবে। এবার টু নো মোর ডিটেলস, আরও যদি কেউ ভালো করে জানতে চাও, কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন, তাহলে এই যে আন্ডারসাইন সেক্রেটারি যে আছে স্টুডেন্ট ইউনিয়নের, তার কাছে তোমরা যোগাযোগ করতে পারো, বুঝতে পারছো? তাহলে নোটিশটা এটা বুঝতে পেরেছো, এইভাবে তোমাদেরকে লিখতে হবে রেজিং আ ফান্ড, এটা একটা নোটিশ, কিন্তু এগুলো অনেকটি বিষয়ে এটা এই নোটিশটা লেখা যাবে, বুঝতে পারছো? মূল কথা মনে রাখতে হবে, স্থান কোন জায়গায় ঘটনাটা ঘটছে আর কি ধরনের সেটা এফেক্টেড হচ্ছে, আক্রান্ত হচ্ছে, ভূমিকম্পে হচ্ছে না বন্যায় হচ্ছে বা অন্য কোনো মহামারীতে হচ্ছে, ঝড় তুফান হচ্ছে, তো সেখানে সেই শুধু নামটা এখানে এখানে বসিয়ে দিতে হবে। কোনটা ভাই? এটা এটা পিপল, 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 এটা পিপল হবে, ঠিক করে নাও, বানানটা ভুল হয়ে গেছিল।
সবাই বুঝতে পেরেছো তো বিষয়টা? এটা তোমার পড়ে আসবে, ঠিক আছে? এখানে এসে লিখতে হবে। যদি কারো আরো কোনো কিছু হয়, অসুবিধা হয় বুঝতে, তাহলে জিজ্ঞাসা করবে, ঠিক আছে?